পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। এতে পদ্মা সেতু ও যমুনা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের এক নতুন মাইলফলক পার করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে চলতি বছরের প্রথম 3 দিনে 17 থেকে 19 মার্চ পর্যন্ত 1,09,025টি যানবাহন পারাপার হয়েছে। 2025-এ এই সংখ্যা ছিল 1,08,02টি। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। চলতি বছর প্রথম 3 দিনে মোট টোল আদায় হয় 12,05,88,000 টাকা, যা 2025 সালে ছিল 12,78,400 টাকা। একইভাবে যমুনা সেতুর ক্ষেত্রে চলতি বছর 18 মার্চ একদিনে সর্বোচ্চ 51,384টি যানবাহন পারাপার হয়। 2025-এ এই সংখ্যা ছিল সর্বোচ্চ 48,368টি। টোলের সমপরিমাণ 100 টাকা হাতে রাখা। 2026 সালে একদিনে সর্বোচ্চ মোট টোল আদায় হয় 3,51,82,600 টাকা, যা 2025 সালে ছিল 3,46,27,850 টাকা। 2025 সালের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও এই বছর বড় কোনো দুর্ঘটনা বা বড় ধরনের যানজট পরিলক্ষিত হয়নি। এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা ও দক্ষতার প্রতিফলন। টোলের সমপরিমাণ 100 টাকা। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের যাতায়াত ব্যবস্থাকে সহজ ও আধুনিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীও আসন্ন ঈদযাত্রা নিয়ে অত্যন্ত সজাগ এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছেন। আসসালামু আলাইকুম।